আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কেউ স্কিপ করো না যেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওরে বাবা, আমি আসাতে কি আরো রোদটা উঠলো? বলো রিয়া, কেমন লাগলো আমার সাথে কাজ করে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রেয়সী, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। একটা বড় ব্লগ হতে চলেছে আর ভীষণ ইন্টারেস্টিং। আমি তো ভীষণ এক্সাইটেড। এই প্রথম আমি কোথাও গিয়ে সাজবো কোনো মেকআপ আর্টিস্টের কাছে একজন মডেল হিসেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে কিন্তু আমার একজন প্রিয় সাবস্ক্রাইবার। আমার কি বলবো, অনেক দিনের ওর ইচ্ছে ছিল আর ও যখন বলে আমি একদমই না করতে পারি না, কিন্তু সময়ের অভাবে আরও ওরও আর আমারও দুজনেরই টাইম মেনটেন হচ্ছিল না, সেই জন্য আজকে আমরা দিনটা ঠিক করেছি। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, আবার কেন জানি না ভগবানের কৃপায় আবার প্রচণ্ড রোদ উঠে গেছে। আমার স্নান টান হয়ে গেছে, এবার হচ্ছে একটু ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিলাম। এখানে কয়েকটা জিনিস আমাকে নিয়ে নিতে বলেছিল, যেমন শাড়ি টাড়ি এইসব নিয়ে নিতে বলেছিল। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বিশ্বাস করো প্রচণ্ড হেডেক, যেহেতু সানডে ছিল। আর সানডেতে আমি একদম মন ভরে ঘুমাই, মানে 10টার দিকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে যেহেতু আমাকে সময় দিয়েছিল তোমার হচ্ছে 11টার দিকে, এদিকে অলরেডি 11:30 বেজে পার। কারণ আমাকে সকালবেলা উঠে একটু রান্না করতে হলো, তারপর একটু বাথরুমে অল্প কাজ ছিল, একটু পরিষ্কার করার ব্যাপার ছিল। তো এসব করে উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুভম গেছে স্নানে। ইস, কি অবস্থা দেখো, এত অগোছালো হয়ে গেছে না। তার মধ্যে কালকে বাড়িতে ছিল পূজা, কোনো সময়ই পাইনি। বড় কথা হচ্ছে এটা। আমি এখানে কয়েকটা আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম, আর আমাকে কয়েকটা জুয়েলারি নিতে বলেছিল, তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর একটা জলের বোতল রাখলাম, এটা তো দরকার হয়ই। আর আমি রেডি হয়ে নেব। আমি রেডি হয়ে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে অত একটা হেডেক হবে না। কিন্তু সব থেকে বড়ো কথা 11:30 বেজে গেছে। ও আমাকে 11টার দিকে সময় দিয়েছিল, মানে 11টা থেকে 12টা। কারণ বেরিয়ে যেতে যেতেই মনে হচ্ছে 12টা বেজে যাবে। আমি একটু টাইম মেনটেন করি, কিন্তু কি বলা যাবে বলো, বাঙালির টাইম এটুকু তো দেরি হবেই। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করছি আর কি। এই প্রথমবার সাজবো। আর আমার বিয়ের আগেও এরকম আমাকে অনেকে সাজাতে চেয়েছিল মডেল হিসেবে, কিন্তু আমি সাজিনি। কারণ আমার ইচ্ছে ছিল প্রথম আমি ব্রাইডাল মেকআপ করবো তো আমার বিয়েতেই। তো এবার তো বিয়ে টিয়ে হয়ে গেছে, তো এবার তো করাই যায় বলো। আর যেহেতু ও ভালোবেসে আমাকে সাজাতে চেয়েছে, সেটা কি আর না করা যায়? তো এখন আমি একটু রেডি হয়ে নিই। আমি একটা কুর্তি পরে নিয়েছি, আর আমার না চুলটা একেবারেই ভিজে। চুলটাকে একটা কিছু করে নিতে হবে। যাই হোক, একটু হালকা মুখে কিছু করে নিই, কারণ বাইরে তো রোদ, মুখে তো একটু সানস্ক্রিন লাগাতেই হবে। আমি ফুল রেডি, ও রেডি হচ্ছে। কেন যে এরকম ম্যাচিং ম্যাচিং হয়ে যায় প্রায়, সবুজ সবুজ। আমি রেডি হওয়ার পরে দেখছি উনিও এটাই বের করেছে। তুমি রেডি তো? ব্যাস, এবার চলো বেরোনো যাক। কে বলবে একটু আগে সেই মুষলধারে বৃষ্টি ছিল, এত রোদ উঠে গেছে যেন তাকানোই যাচ্ছে না। এই বলেই আমরা কালীবাড়ি পার করে কৃষ্ণা বেকারিতে ঢুকেছি, আর ঝমঝমিয়ে আবারও বৃষ্টি। সেই বৃষ্টিতে আমরা 10 মিনিট প্রায় আটকা পড়ে গিয়েছিলাম। যাই হোক, ভিজতে হয়নি। এরপর কৃষ্ণা বেকারিতে যেহেতু ঢুকেছিলাম, সেজন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আমরা দুজন। আর যার বাড়িতে যাচ্ছি তার জন্য কিছু নেবো ভেবেছিলাম, কিন্তু এখানে তেমন কিছু ছিল না বলে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটা নিয়েই বেরিয়ে আসি। কালিয়াগঞ্জে একটাই সমস্যা, কখন যে বৃষ্টি হবে, কখন যে রোদ উঠবে, তোমরা কেউ বুঝতেই পারবে না আর ধরতেও পারবে না। আমি যার কাছে সাজবো তার বাড়ি বাগুনে, তো সেখানকার একটা দোকান থেকে আমি একটু খাবার কিছু নিয়ে নিলাম। আর আমাকে রিয়া ওর বাড়ির লোকেশনটাও পাঠিয়ে দিয়েছিল, সেজন্য আমাদের কোনো অসুবিধা হয়নি যেতে। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, গিয়ে আর কোনো কথাবার্তা নেই, আগেই সাজতে বসে গিয়েছিলাম। আর সবার ফার্স্টে কিন্তু শাড়িটাও পরিয়ে দিয়েছিল, আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। এবার আমি মেকআপ করতে বসে গেছি। এখন হয়তো মেকআপটা দেখলে তোমরা বুঝতে পারবে
পারবে না, কারণ এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো এরকম ভূতনির মতোই দেখা যাচ্ছে আমাকে। আমরা রিয়ার বাড়িতে যাওয়ার সাথে সাথেই আন্টি মানে রিয়ার মা আমাদের কিন্তু হাতে করা শরবত দিয়েছিল, যেটা খেয়ে প্রচন্ড রিফ্রেশ লাগছিল। আর সব থেকে যেটা সারপ্রাইজিং ব্যাপার, রিয়া আমাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল ওর মাকে দিয়ে। আমি যেটা সবচেয়ে পছন্দ করি চিকেন, সেটাই রান্না করিয়েছিল। আর এটাও বলে দিয়েছিল যে আমার অপারেশন হয়েছে, সেই জন্য একদম কম তেলে ঝোলে রান্না করতে। খাবারটাও ছিল দারুণ। খাওয়ার আগে কিন্তু আমার মুখের মেকআপটা হয়ে গেছিল, এখন হেয়ার স্টাইলটা হচ্ছে। আর এখানে কিন্তু আমার মেকআপ, হেয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর হাতে আমাকেও একটু মানে আলতা না, অ্যাকচুয়ালি এটা ফেব্রিক দিয়ে করে দিচ্ছিল। বাগুনে একটা মন্দির আছে, সেখানেই শুট করব বলে এই লুকটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু ওখানে আলটিমেটলি হয়নি। রেডি, এখন ফটোশুট হবে। এরিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ফটোশুট করা যায়। আর ওয়েদারের যে অবস্থা, একবার বৃষ্টি আর একবার আগুনের মতন গরম রোদ। আমি যার কাছে সাজতে এসেছি ওর মা মানে কাকিমা এত ভালো, আমরা এসছি আমাদেরকে পুরো খাইয়ে দাইয়ে পাঠাচ্ছে, ভীষণ ভালো। এখানে যে প্রথমবার এলাম মনেই হলো না, খুব সুন্দর লাগলো তোমার সাথে দেখা হয়ে। যাবে একবার কালিয়াগঞ্জে গেলে? হ্যাঁ অবশ্যই আসবো। আমরা ফটোশুট করার জায়গা খুঁজে পাচ্ছি না, আর এই সিনারিটা কিন্তু দারুণ লাগছে। আমার সাজার পর রোদ এমন উঠেছে সেদিন, আর পরে বৃষ্টি নামেনি, আর গরমটাও জোরদার দিয়েছিল। আমি তো জাস্ট পুড়ে যাচ্ছিলাম আর কি, না সানগ্লাস পরতে পারছিলাম। অনেক জায়গা খোঁজার পর শেষমেশ অনেকটা ভেতরে গিয়ে এই জায়গাটার সন্ধান পাই আমরা। আর আমাকে এই নৌকার ওপর ফটোশুট করা হবে, সেই জন্য নৌকাটা মানে রিয়ারই দাদা ও নিয়ে আসছিল নৌকাটাকে, কিন্তু অতিরিক্ত রোদের জন্য এখানে আর ফটোশুট করা হয়নি। ওরে বাবা, আমি আসাতে কি আরো রোদটা উঠলো মনে হচ্ছে। আবার ওরকম সব ব্যস্ত আমাকে নিয়ে। আমরা আর একটা জায়গায় এলাম, এখানে ফটোশুট হবে। আর আমি রীতিমতো ঘেমে আমার মেকআপ একদম ঘেটে গেছে। গো আরো আগে আস্তে, অতটা না আস্তে। বলো রিয়া, কেমন লাগলো আমার সাথে কাজ করে সাজিয়ে? ভালো লাগলো তোমার সাথে কাজ করে, তোমাকে সাজিয়ে। তুমি খুব মিষ্টি, মানে দিদির ব্যবহার খুব ভালো, আর তোমারও ব্যবহার খুব ভালো। তো রিয়ার কাছে কেউ যদি সাজতে চাও, আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো ওর সাথে। দারুণ সাজায়, তবে ও নতুন কাজ শিখছে, সেই হিসেবে কিন্তু দারুণ কাজ করে। আমি রিয়াকে বলবো তুমি কাজ আরও করে যাও, আরও ইমপ্রুভ হবে, আমরা যেন আরও সুন্দর সুন্দরভাবে সাজতে পারি তোমার কাছ থেকে। অবশ্যই। এদের সাথেও কাজ করে আমার দারুণ লাগলো। এই দুই ভাই বলবো না কি বলবো জানি না, যাই হোক ভাই, ওরা দারুণ ফটোশ্যুট করে। তোমাদেরকে আমি ছবি খুব তাড়াতাড়ি দেবো, ওরা যতদিনে আমাকে দেবে ততদিনই দিয়ে দেবো। আর দারুণ লাগলো। আর ওদের পেজটার নামও আমি কিন্তু স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা অবশ্যই যোগাযোগ করো। তো জানি না ওদের সাথে আবার দেখা হবে কিনা, ওরা আমাকে ডাকবে কিনা জানি না। তো দারুণ লাগলো কাজ করে, আজকে দিনটা ফাটাফাটি এনজয় করেছি আমরা সবাই মিলে। তোমাদের কেমন লাগলো বলো? অনেক সাহায্য করেছে আমার মতো একটা মানে মডেলকে পেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা মানে আমার প্রথমবার, আমি এর আগে কোনোদিনও কোনো ইসেতে ফটো ক্লিক করিনি, মানে নিজের বিয়ের সময় করেছিলাম আর কি। দারুণ এনজয় করেছি। রিয়াও খুব ভালো, এই দুই ভাইও খুব ভালো। আর সর্বোপরি যিনি আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে, ইনি হলেন আমার বর। ও মাই গড, শুট শেষে 5:30 বেজে গেল, এখন যাচ্ছি বাড়ি। বেরিয়েছিলাম 11:30 12টার দিকে বেরিয়েছিলাম, এখন ফিরছি, অনেকটাই লেট হয়ে গেল। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিয়াদের বাড়িতে আমাদের লাঞ্চ হয়ে গেছিলো, যার জন্য আমাদের অত একটা অসুবিধা হয়েছিল না, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে খাওয়া দাওয়া করবো।
কিন্তু ওদের বাড়িতে লাঞ্চ করাতে একটা সুবিধা হয়েছে, বাইরে এসে তো আর আমরা সময়ই পেলাম না ফটোশ্যুট করতে গিয়ে। খুব আনন্দ করলাম। তোমার কেমন লাগলো বলো পরে, এখন আর বলতে হবে না, ড্রাইভ করছে। তো চলো দেখি তুই একটু পোজ না কাটিং কর, একটু কাটিং দেখি পোজ না এই যে এদিকে একটা পোজ নাও। হাই করে দাও। হয় তুমি কি সুন্দর করে হাই করো, হাই করো, হাই বলো, হ্যালো গাইস, গাইস বলো কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি। বলো মাম্মামকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। তোমরা তো বাড়ি আসার পর মামামের রিয়াকশানটা দেখলেই। এরকম কিন্তু রাস্তা দিয়ে আসার সময়ও কিন্তু সবার রিয়াকশান দেখার মতো ছিল। গ্রামের সবাই আমাকে দেখে হাসছিল আর কি। এই হঠাৎ করে দুর্গা ঠাকুর কোত্থেকে উদয় হলো, মানে দুর্গা ঠাকুর বলতে এরকম সাজটাকে বলছি, আমাকে বলছি না। যাই হোক, প্রচণ্ড গরম লাগছিল আর আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো এবার তো আমার মেকআপ তুলে ফেলতে হবে, আমি জুয়েলারিগুলো খুলে নিচ্ছি আর এখন মেকআপটাও তুলে নিচ্ছি। বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভ্লগটা এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাকে কেমন লাগছিল আমার এই লুকটা সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো বাই।